আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একজন পিতার সামনে ক্যান্সারে আক্রান্ত তাবাসসুমের জীবন নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো। হাফেজ মাওলানা আব্দুল সালাম ভাই একজন ইমাম এবং খতিব। আমরা প্রত্যেকে তাকে চিনি, দীর্ঘ 20 বছর যাবত তিনি ইমামতি করেন। তারই কলিজার টুকরা তাবাসসুম ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন যাবত। আপনার মেয়ের বয়স কত? আড়াই বছর ক্যান্সার আক্রান্ত হচ্ছে। ধরা পড়ছে কতদিন হয়েছে? এই 3 মাস। তো ধরা পড়ার পরে এখন তিনি চিকিৎসাধীন কোথায় আছেন? পিজি হাসপাতাল, ঢাকা পিজি হসপিটালে। তো এই পর্যন্ত আমি আপনার অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি। তো এই পর্যন্ত এই তাবাসসুমের চিকিৎসার বাবদ কত টাকা খরচ হয়েছে? 4-5 লাখ টাকা গেছে। 4-5 লাখ। তো আপনি তো যতটুকু জানেন যে ইমামতি করেন 10,000 টাকা বেতন পান। জি। তো এই টাকাগুলো কিভাবে ম্যানেজ করলেন? অনেক আর্থিক অবস্থা, বাড়ি থেকে জমি বন্ধক দিছি, বিভিন্ন মানুষের দিছে। এখন ডক্টর কি বলছে, তার চিকিৎসা কি ভালোর দিকে নাকি আরো চিকিৎসা করাইতে হবে? দীর্ঘদিনের চিকিৎসা। প্রিয় দর্শক, যে কথা বলতে চাই, কোন সন্তান কোন পিতা মাতার সামনে সন্তানের দুরবস্থা কেউ মেনে নিতে পারে না। আপনাদের সকালের কাছে আকুল আবেদন, আব্দুল সালাম ভাই কলিজার টুকরা তাবাসসুম তার ক্যান্সারে আক্রান্ত, এবং এই পর্যন্ত তিনি যে কেমো দিচ্ছেন, এক একটা কেমো 20,000, 25,000 এরকম কেমো। এই পর্যন্ত কয়টা কেমো দিচ্ছেন? 7টা। প্রতিটা কেমোর দাম কত? এই 22,000, 7,000, মাঝে মাঝে আবার এই 2,000, 3,000 এরকমও আছে। আচ্ছা, তো এখন এই তাবাসসুমের যে চিকিৎসা করাচ্ছেন আপনি, মাঝে মাঝে রক্ত দিতে হয়, ব্লাড দিতে হয়। তো সপ্তাহে কয়দিন মেডিকেল দিতে হয়? সপ্তাহে 4 দিন যাই, 3 দিন যাই। আমরা শুনতে পাচ্ছি যে বাচ্চাটাকে মেডিকেল ভর্তি ছিল। ভর্তি আছে। এ পর্যন্ত কতদিন ভর্তি ছিল? ভর্তি তো প্রায় 1 মাসের মতো ভর্তি ছিল। তো দেখেন, প্রফেসর ডক্টর চৌধুরী ইয়াকুব আলী, ওনার এখানে প্রথম দেখানো হয়। তারপরে যে টেস্ট গুলো আপনাদের একটু দেখেন, যে ক্যামেরাটা একটু কাছেন। এই যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এই যে সবগুলা করা হয়েছে এবং কেমো দেওয়া হয়েছে। বাচ্চাটার অবস্থা দেখেন, তার মুখে যে বাচ্চা হাসি খুশি থাকার কথা, তার মুখে কোনো হাসি খুশি নেই। আপনাদের কাছে আকুল আবেদন, আব্দুল সালাম ভাই একজন সুনামধন্য ইমাম খতিব। আব্দুল সালাম ভাই, আপনার মসজিদের নাম কি? পরিবার বাগ জামে মসজিদ। মাত্র 10,000 টাকা বেতন পাই উনি। 10 মাসে 1 লক্ষ টাকা বেতন পাই। ইতিমধ্যে 5 লক্ষ টাকা চলে গেছে। যদি আমরা জানি ক্যান্সার একটি মারাত্মক রোগ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হবে, কিন্তু উনি একজন পিতা হিসেবে কিন্তু সন্তানের এই দুরবস্থা নিয়ে বসে থাকতে পারেন না। তিনি জীবন যুদ্ধে থেমে নেই। আমরা প্রত্যেকেই তাকে যদি একটু একটু করে সহযোগিতা করি, তাহলে আব্দুল সালাম ভাইয়ের একটু হলেও উপকার হবে, সহযোগিতা হবে। কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায়, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? একটু ফোন নাম্বারটা যদি বলতেন। ভাই, আমার নাম্বার হলো 01681700462। আপনার যখন মাঝে মধ্যে মনে হয় বাচ্চার অবস্থা নাজেহাল হয়, তখন আপনার অনুভূতিটা কেমন হয়? অনেক কষ্ট লাগে। আপনার কয়টা বাচ্চা? আমার 3টা বাচ্চা। 3 বাচ্চা। এই বাচ্চাকে সবার ছোট বাচ্চা বাচ্চা আসলে আদরের থাকে। তো আপনাদের কাছে আকুল আবেদন, আব্দুল সালাম ভাই একজন ইমাম খতিব। আমরা প্রত্যেকেই সহানুভূতির সাথে, দরদের সাথে এই বাচ্চাটার চিকিৎসার জন্য সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ। আমি মানবিক হাফেজ জসিমউদ্দিন। সবাই ভালো থাকেন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।